হজ এবং উমরায় পার্থক্য কি? অনেক পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য একটা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে তার বিধান বা হুকুম সম্পর্কে, হজ এবং উমরার বিধান সম্পর্কে। হজ হচ্ছে ফরজ, এর উপর দলিল কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসে রয়েছে এবং উম্মতের ইজমা ঐক্যমত রয়েছে। উম্মতে মুসলিমার কারো কোনো ইখতিলাফ নেই হজের ফরজ হওয়া সম্পর্কে, যে জীবনে একবার হজ ফরজ। পক্ষান্তরে উমরা ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব একই জিনিস। ফরজ ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নাকি সুন্নাত, এই বিষয়ে দুটো মত রয়েছে ফুকাহায়ে কেরামদের। তাহলে উমরার হুকুমটি হচ্ছে মুখতালাফ ফি, মানে এতে মতানৈক্য রয়েছে বা ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে ওয়াজিব ফরজ, জীবনে একবার হজের মতোই, সেটা হজের সাথে করেন অথবা আলাদা করে করেন, একবার ফরজ। আর আরেক দল না, উমরা হচ্ছে সুন্নাত, উমরা হচ্ছে সুন্নাত। সেইখানে বাজ রাহিমাহুল্লাহ উমরাকেও জীবনে একবার ওয়াজিব বা ফরজ বলেছেন। জি, এটাই আশা করি শক্তিশালী, আল্লাহু আ'লাম। দ্বিতীয় বিষয় হচ্ছে হজ উমরার আমল। এখানে যখন ফরজ আর সুন্নাতের বিষয়টি আসলো, যে হজ ফরজ সর্বসম্মতিক্রমে আর উমরা ফরজ না সুন্নাত, ইখতিলাফ হয়েছে। তাহলে এক্ষেত্রে একটি কথা বলা জরুরি, আর আসল উদ্দেশ্য আমার মনে হয় এটি হবে, কারণ আজকাল মানুষ উমরা করতে অনেকে আসছে ভারত বাংলাদেশ থেকে। আগে জানতো না মানুষরা উমরা, কিন্তু এখন মাশাআল্লাহ একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উমরা করার জন্য আসছে। অনেকে হজ করে না, উমরা করে চলে যাচ্ছে, মনে করছে আল্লাহর ঘর তো দেখে নিলাম। না, এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে কেউ উমরা করে চলে গেল অথচ হজ করতে সে সক্ষম আর্থিক দিক থেকে, তার সামর্থ্য আছে হজ করার মতো, তাহলে হজ ফরজ হয়ে আছে। এই অবস্থায় যদি শুধু উমরা করে মারা যায় তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ নিয়ে মারা যায় এবং ইসলামের গুরুত্বপূর্ণ যে রোকন স্তম্ভ সেটি সে কায়েম করলো না, এই অবস্থায় মারা গেল, আল্লাহর কাছে তার পকড়াও হবে। কিন্তু কেউ যদি উমরা না করতে আসে, আলাদা কখন উমরা করতে আসলো না, হজে আসলো আর হজের সাথে উমরা করে নিল, হজে তামাত্তুর মাধ্যমে অথবা হজে কিরানের মাধ্যমে, তাহলে তার উমরা ওয়াজিব হইলেও সেটা আদায় হয়ে গেল, আর সুন্নাত হলে তো সুন্নাতে রয়েছে। জি, বাকি দ্বিতীয় দিক হচ্ছে হজ উমরার আমলে পার্থক্য, অনেক পার্থক্য রয়েছে। হজের কাজ, বেশ কিছু কাজ রয়েছে যেটা মক্কায় বাইতুল্লাহর সাথে সব সম্পর্কিত, সাফা মারোর সাথে সম্পর্কিত, তারপরে মেনা, মুজদালিফা, আরাফার সাথে সম্পর্কিত। পক্ষান্তরে উমরার সম্পর্ক মেনা, মুজদালিফা, আরাফার সাথে নাই। উমরা আর আরেকটি বিষয় হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা, আর বাইতুল্লাহ তওয়াফ করা, সাফা মারওয়ার সাই, আর তারপরে চুল মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। এই কাজগুলি হজেও রয়েছে, উমরাতেও রয়েছে, উমরাতেও রয়েছে। পক্ষান্তরে হজে অতিরিক্ত কাজ রয়েছে, তা হচ্ছে মেনার বেশ কিছু কাজ, মুজদালিফার বেশ কিছু কাজ, তারপরে আরাফার কাজ, আর কুরবানি করা ইত্যাদি, এসবগুলি রয়েছে। সুতরাং আবার বলবো যে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আগে হজ করেন, আর যদি উমরা করেন তো শুধু উমরা করে চলে গেলেন আর 2-4-5 বছর আবার আসলেন না হজে, এমনটা জায়েজ নয়। বরং আগে হজ ফরজ হয়ে থাকলে হজ ছাড়েন, তারপরে উমরা করবেন যদি পারেন। আর হজের সাথে একটি উমরা তো হয়েই যাচ্ছে। আল হজ্জ মাররা, হজ জীবনে একবার, এরপরে হইলে সেগুলি নফল। ওই রকমই উমরা যদি ওয়াজিব ফরজও হয় তো হজের সাথে সে ওয়াজিব ফরজ আদায় হয়ে গেছে, তারপর নফল উমরা করতে আসবেন বা হজে আসবেন, সেটা আপনার ব্যাপার। আল্লাহু আ'লাম। জি।